মাত্র কিছুদিন আগে দুই তরুণী টিকটক করছিলেন এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে না, মানে একেবারে বিদ্যুতের আগুনে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়। আশপাশের মানুষ দেখেছেন, ভিডিও করেছেন, আল্লাহকে ডেকেছেন, অবাক হয়েছেন। তারও কিছুদিন পর যদি আসি, মাত্র আমি যখন ভিডিওটি করছি তার একদিন দুদিন আগে আগুন নিয়ে তার বিভিন্ন রকম টিকটক রিলস বা শর্টস তৈরি হয়, সেরকম স্টান্ট, মানে অনেক ভিউ হবে, সেই ভাবনা থেকেই সেটি সাজিয়েছিল। বাট দুর্ঘটনার কবলিত এখন বর্তমানে বার্ন ইউনিটে রয়েছেন। এর মাস দুয়েক আগে একটা বাচ্চা ছেলে ভুলভাল স্টেপে পুডিং বিক্রি করছে, সেটিকে হঠাৎ করে আমরা গ্লোরিফাই করলাম যে সেটা শেয়ার করে সেটা নিয়ে আবার টিকটক করি। এমনকি ওই বাচ্চা ছেলেকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টের, যেসব রেস্টুরেন্টরা চালায় বিভিন্ন শিক্ষিত মহল এবং খুবই ব্যবসায়িক চেইন রয়েছে, এমন রেস্টুরেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও এরকম ড্যান্সিং পুডিং টুডিং এগুলো করা হচ্ছিল। দুই পক্ষের মতামত তৈরি হচ্ছিল সেখানে, যে একটা বাচ্চা ছেলে একটু যাই করুক না কেন, সে তো বিক্রি করে তার বাবা মায়ের সংসার চালাচ্ছে। আরেক পক্ষ সমানে শেয়ার করছিল ভিউ বাড়ানোর জন্য। আর সর্বশেষ না, এটার শেষ নাই, মানে কাল পরশু আবার নতুন কোনো ঘটনা ঘটবে। মেট্রো রেলের উপরে দুইজন ব্যক্তি, খুবই কম বয়স, তারা উঠে গেছে, তারা মেট্রো রেলে চড়ে ছাদে চড়ে যাবে। এগুলো কিন্তু আপনি আপাত দৃষ্টিতে মনে হবে যে অনেক রকম বিচ্ছিন্ন কথাবার্তা কেন বলছি, না, এগুলো সবই এক সূত্রে কথা। যখন লোভ আপনাকে তাড়াবে, যখন আপনি অস্থিরভাবে দৌড়াবেন যে কোনো ভাবে, যে কোনো উপায়ে আমাকে ভাইরাল হতে হবে। অনেকের সন্তানকে নিয়ে প্রতিনিয়ত মানে কন্টেন্ট তৈরি করছে, অস্থিরতায় স্ত্রীকে নিয়ে পরিবার সহ মোটিভ করছে। দারিদ্রতা একটা জিনিস, কষ্টে বাঁচা একটা জিনিস, আর নিজের রুচির সাথে বাঁচা আর একটা জিনিস। এগুলো খুব ভারী ভারী শুনতে লাগলেও যে কজন শুনবেন তাদের ভেতরে একজনের ভেতরে যদি আমি এই বোধের জায়গাটা যোগ করতে পারি, আমি মনে করব যে এই কথাগুলো বলাটা সার্থক, কিংবা বলাটা প্রয়োজন, এই কথাগুলো থাকা প্রয়োজন। দেখেন, আমি আমার নিজেকে দিয়ে আপনাকে উদাহরণ দিই। আমি খুব সহি মানুষ না, খুবই পরিশ্রম করি। মানে পরিশ্রমটা এমন, আমি গত 20-25 বছর ধরে 4 ঘন্টার বেশি ঘুমাইছি কিনা আমার ঠিক মনে নাই। মাঝে মাঝে হঠাৎ অ্যাক্সিডেন্টলি মাসে হয়তো 2-4 দিন শরীর খারাপ থাকে বা মাইগ্রেনের পেইনে ওষুধ খেয়ে ঘুমাইতে হয়, কারণ নানান রকম খরচ নিজের সৎ আয় উপার্জনের সাথে সঙ্গতি রেখে অনেক কিছু করতে হয়। করি, তাতে আমার কোনো আক্ষেপ নাই। শরীরটা আল্লাহ যতদিন সুস্থ রেখেছে ততদিন করে যাব। কিন্তু আমি যে কাজটা করি, ধরেন কন্টেন্ট ক্রিয়েশন, এই কাজের যে স্ট্যান্ডার্ড আমি যতটুকু বুঝি আমার সজ্ঞানে ততটুকু রাখার চেষ্টা করেও পারি না। মনে হয় যেন আরো যদি একটু স্ট্যান্ডার্ড কাজ করতে পারতাম। একটা মিডিওকার ভিউ নিয়ে আমি চলি, অ্যাভারেজ ভিউ, এবং সেটি কমে বাড়ে, খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে না। এটা অন্য কন্টেন্ট ক্রিয়েটর থেকে আমি যথেষ্ট থ্যাঙ্কফুল আমার অডিয়েন্সের প্রতি। কিন্তু আমার যে ধরনের অফার পেয়েছে, আমি সত্যিকার অর্থে কোনো গরিমা করে বলছি না, যে ধরনের অফার, ব্র্যান্ড প্রমোশন এবং কিছু আইডিয়াজ আমার অনেক কাছের বলতে আমি অনেক ছোট ভাইকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সবকিছু ঠিকঠাক করে দিয়েছি। ও আমার চাইতে এখন বেশি ইনকাম করে, অনেক পেজে লাইক বেশি, তো আমার ভালো লাগে। কিন্তু আমার খারাপ লাগে এই ভেবে যে ও নিজের রুচি থেকে নেমে হাঁটুরও নিচে চলে গেছে। কিন্তু ওতে তার কোনো আক্ষেপ নাই। লোকজন গালিগালাজ করে, হাসাহাসি করে, লেম বলে, ছাপড়ি বলে, ইত্যাদি নানান কথা বলে। তার মানে কি দাঁড়ালো, যে সমস্ত পর্যায়ের, আপনি শিক্ষিত হন, আপনি ভালো ঘরের হন, আপনি একসময় রুচিশীল ছিলেন, সবকিছু স্খলন তৈরি হয়েছে। কন্টেন্ট মনিটাইজেশন, আপনি ডলার পাচ্ছেন, এটা যদি ব্যতিক্রমী হয় তাহলে আপনি ডলার পাবেন। আমি বলছি না যে ওই মেট্রো রেলের উপরে ছাদে যারা গেছিল তারা কন্টেন্ট মনিটাইজেশন করার জন্য বা এই খপ্পরের উপরে যায়নি। এটা একটা ফাঁদটা এমন যে, আচ্ছা, মাসে 50,000 টাকা তো আমি আধা নগ্ন হইলে পারবো, আর পুরা নগ্ন হয়ে গেলে 1-1.5 লাখ টাকা চলে আসবে। কি দরকার অন্য কিছু করার? আমাদের ব্রেইনের বিভিন্ন রকম নিউরন এবং বিভিন্ন রকম আইডিওলজি যেই কাজগুলো করে, কেউ হয়তো ইলেকট্রিক কাজে খুব পারদর্শী হয়ে ওঠে, কেউ কৃষি কাজে, কেউ স্টুডিয়াস নানান বিজনেসে, কেউ লেখালেখিতে, কেউ গানে, কেউ অভিনয়ে, কেউ নাচে, কেউ ব্যবসায়, কেউ নানান রকম কমিউনিকেশন স্কিল থাকে কারো। এই সবগুলো ঘটে এই কন্টেন্ট মনিটাইজেশনের খপ্পরে আমরা পড়ে গেছি। আমাদের আসলে মানসিক বিকারগ্রস্ততা থেকে সরে এটার কাউন্সিলিং প্রয়োজন। এর বাইরে আমি কোনো কিছু রক্ষা করতে পারবো না। এটা একটা বড় বিগ স্ক্যাম। যেদিন থেকে
হঠাৎ ফেসবুকের পলিসি কিন্তু মানে খুবই দুইবার চেঞ্জ হয়, কারণ হঠাৎ করে অনেক টাকা দেয়, মানে ইনফ্লেশন থাকলে বা এন্ডোর্সমেন্ট থাকলে ফেসবুক চিন্তা করে যে এবছর আমার বান্ডিলে $2 বিলিয়ন আমি কন্টেন্ট ক্রিয়েটরকে ছড়াই দিব। তো ওই বছর তো আবারও সবাই যা সব কাজ টাজ ফেলে, কিন্তু পরের বছর বা 1.5 বছর বা 2 বছর পর এটা স্টাক বা স্টপ ডাউন করলো। আপনার কোনো এই এমপ্লয়মেন্টে কোনো রকম জবাবদিহিতা নেই, তুমি কিছু করতে পারবেন না। এরকম হয়েছে, অনেকে হঠাৎ করে কন্টেন্ট ফেল করে সর্বস্ব হারায়, হায় আমার কি হবে। তো আমি কথা বলছি যে এই সব এক সূত্রে গাথা, কারণ ভাইরাল ফ্রিকনেস আমাকে আলোচনায় থাকতে হবে, আমার মেধাহীনতার চর্চা করতে হবে। মেধাহীনতার চর্চা করতে গেলে আপনার বিবেক বোধ, সিভিক সেন্সের কথা বলি, সেই সিভিক সেন্সটা শেষ হয়ে যায়। এই শেষ হতে হতে সমাজটা এমন একটা স্খলনের পর্যায়ে চলে যায়, তখন আর মনে হয় না যে আমি অন্য কোনো কিছুকে করি বা কোনো কিছু করাকে সম্মান দেই। আর আর্থসামাজিক অবস্থা আর শিক্ষাগত অবস্থা, এই হাসিনার আমল থেকে শুরু করে যে পরিমাণ GPA 5 এর বন্যা বইতে এগুলো, এমন GPA 5 দেখেছি ভাই ঠিকঠাক মতো ইংলিশের বেসিক গ্রামার জানে না, তাদের বড় সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, দেখাইছেন অনেক শিক্ষার হার বেড়েছে। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন না করলে এটা যে কোন পর্যায়ে যাবে এর কোনো বিকল্প নাই। আমাদের সিভিক সেন্স আরো তলানিতে থাকছে। আপনি 80-র দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কিংবা মফস্বলের সোসাইটির ছেলে মেয়েদের চলাচল, বই পড়া, তাদের বিকেল কাটানো, চায়ের দোকানের আড্ডার টপিক, এগুলো নিয়ে বিশ্লেষণ করেন, আপনি পার্থক্যটা হাড়ে টের পাবেন। তার মানে কি আমরা ধীরে ধীরে তলানিতে যাচ্ছি। এই তলানিতে যেতে এই ভাইরাল ফ্রিকনেস হতে আমাদের ওই শুধু ড্যান্ডি, শুধু ফেন্সি ডিল, অমুক টমুক মাদকাসক্ত হওয়া লাগে না। এর পাশে এটা একটা বড় মাদক যা আমার দৌড়াইতে হবে। উটের রেসে উটের উপরে ওই শিশু বাচ্চাটার বসায় দেওয়ার মতো, যে কাঁদতে থাকবে আর ওই উটটা, ওই ঘোড়াটা দৌড় দিতে থাকবে আরো জোরে। কোনো মেধার চর্চা নেই, ওই কান্নার শব্দেও তাড়িত হচ্ছে, ফেক একটা বিজনেস তৈরি হচ্ছে। সুতরাং আমাদের এই বিষয়ে একটা সুন্দর সুগঠিত সমাজ তৈরির জন্য একদিনে 2 দিনে হবে না। আমাদের সংস্কৃতি, আমাদের পাঠ চর্চা, আমাদের পাঠ প্রক্রিয়ার প্রতি আরো বেশি প্রলোভন দেয়া, ভালো প্রলোভন। ধরেন আপনি শুনছেন কবে যে গত 5-10 বছরে যে এই 10টা বইয়ের ভালো রিভিউ দাতাকে ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার টিকিট এবং 7 দিনের ঘোরাঘুরি ব্যবস্থা করা হবে। আপনি ভ্রমণের যারা নেশা তারা তখন বইটা পড়বে, লেখালেখিতে উৎসাহ, ভালো রিভিউ, আপনি পুরোটা না পড়ে আপনি গুড রিভিউ দিতে পারবেন না। 10টা বই পড়া হয়ে গেল। আপনি কোন 10টা বই পড়াচ্ছেন? পাঠ চক্রের কোন রকম নতুন মোটিভেশন আপনি পাইছেন? পান নাই, কিন্তু আপনি অন্য নতুন মোটিভেশন পাইছেন। পিচ্চি পোলাপানদের বুম নিয়ে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ইভেন্ট লাগে না, জিজ্ঞাসা করছে উল্টা পাল্টা প্রশ্ন। স্টুডিওতে আমি কিছুদিন আগে 1-2 উপস্থাপকের নাম ধরে বলছিলাম কি পরিমাণ লেম প্রশ্ন করছে, সোসাইটি কিভাবে বিল্ড আপ হবে। উনি টিভিতে, ইউটিউবে, ফেসবুকে দেখছেন, এগুলোই তো কালচার। তখন তার অনুজ প্রতিম ভাবছে আমিও আর 3 বছর পরে এটা শুরু করব। ওর পড়াশোনা, ওর সৃজনশীলতা, ওর লেখালেখি, ওর আদার্স বই পড়া, ওর আড্ডা দেওয়ার নির্মল আনন্দ, ওর রাজনৈতিক বিশ্লেষণ, দর্শন তৈরি হচ্ছে না। এর মধ্যে কারো তৈরি হয়, কিন্তু অধিকাংশের এই অবস্থা। টিকটক করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ধরেন কি দরকার ওর আগুন নিয়ে এই রকম স্ট্যান্ড করা? কারণ ওই যে ভিউ বাণিজ্য, রাজনৈতিক অনেক বয়ানবাজ আছে যারা এরকম অস্থির ভিউ বাণিজ্যে যা তা বলতেছেন। একই সেম থিং, একইভাবে আমরা নিজে থাপড়াইতে চোয়াল ভাঙে ফেলছি। এই জন্য আজ আমরা এত ফ্রিক হয়ে গেছি, যে কোনো কিছু গুজব রটাইতে, কারো প্রতি ক্রোধ জমাইতে, ক্রোধ তৈরি করতে সেকেন্ড সময় লাগে না। বট বাহিনী সক্রিয়, সবচেয়ে বেশি বট বাহিনী কাজ করে এখন এই সাবকন্টিনেন্ট, বাংলাদেশে তো প্রচুর। কালকে আপনি কারোর প্রতি মব করবেন, হঠাৎ করে তার প্রতি একটা ভিডিও ছেড়ে দেবেন উল্টা ক্রোধ আপনার তখন, কারণ আপনি তো একহারা ব্রেনের মধ্যে থাকছেন ম্যাক্সিমাম। এই ফেসবুকের অন্য অনেক সৃজনশীল কাজকর্ম বাদ দিয়ে আপনি আজে বাজে কন্টেন্ট শেয়ার করছেন, এর ভিতরে দেখছেন, রিলস দেখছেন, আপনাদের মানসিক কেন্দ্রবিন্দু, মানসিক বৈকল্যটা এর ভিতরে কেন্দ্রীভূত হচ্ছে। তাই এই সিভিক সেন্সহীন অসচেতন একটা সমাজ গোষ্ঠী আমরা তৈরি করছি, ধীরে তৈরি হয়তো এখন দ্রুত গতিতে তৈরি হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।